এই ভিডিওটি এড়িয়ে যাওয়ার আগে একবার ভেবে দেখুন, আপনি কি সত্যিই আপনার জীবনের অশান্তি আর অস্থিরতা ডেকে আনতে চান? আপনি নিজেকে একজন বিচারপতি মনে করছেন যে সারাদিন অন্যের রায় দেয়। আমরা ভাবি অন্যের দোষ ধরলে আমরা হয়তো জিতে যাচ্ছি। সমালোচনা করা বা দোষারোপ করা আপনার এনার্জি সির্ফ কমিয়ে দিচ্ছে না, বরং আপনার মাইন্ডটাকে দিনে দিনে একটা নোংরা ডাস্টবিনে পরিণত করছে। আপনি যদি সফল মানুষের 1% মধ্যে থাকতে চান, তবে আজই এই নেগেটিভ বা নেতিবাচক অভ্যাসটি ছাড়তে হবে। কেন বলছি সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সমালোচনা বা অভিযোগ করার ফলে আমাদের মস্তিষ্কে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আমরা যখন অন্যের কাজের ভুল ধরি, তখন আমরা আসলে নিজের কাজের মনোযোগ হারিয়ে ফেলি। আজ আমি জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে বিচারপতি হওয়ার বদলে কৌতূহলী হওয়ার মাধ্যমে আপনার চারপাশের পরিবেশকে পজিটিভ করে তুলতে পারবেন ইনশাআল্লাহ। কারো দোষ দেওয়া বা সমালোচনা করা শুনতে সহজ মনে হলেও এটি আমাদের মনের ভিতরে অহংকার সৃষ্টি করে। আমরা মনে করি আমি ওর চেয়ে ভালো, কিন্তু এই মনোভাব আমাদের সংঘর্ষ বা ঝগড়ার দিকে ঠেলে দেয়, যা আমাদের জীবনের সাফল্যের পথে এক বিশাল বাধা। আজকে 4টি বিষয়ে মনোযোগ দিতে বলবো, এবং যার মধ্যে চতুর্থতম বিষয় সব থেকে পাওয়ারফুল ফ্যাক্ট। প্রথমত, বিচারের বদলে কৌতূহল হয়। কাউকে দোষারোপ করার আগে কৌতূহল নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। খোলামেলা মনোভাব নিয়ে ভাবুন কেন এমনটা হয়েছে। সমাধানের উপর মনোযোগ দিন, দোষের উপরে নয়। দ্বিতীয়ত, আপনার বিরক্তি হওয়ার একটা লিস্ট তৈরি করুন। অন্যের যেসব কাজ আপনাকে বিরক্ত করে তার একটি লিস্ট তৈরি করুন। এরপর নিজেকে প্রশ্ন করুন, কেন আমি বিরক্ত হচ্ছি। এরপর তৃতীয়তম বিষয়, নিজেকে কন্ট্রোল করা প্র্যাকটিস করুন। যখনই কারো সমালোচনা করতে ইচ্ছা করবে, নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের কাজে মনোযোগ দিন। মনে রাখবেন, আপনি কেবল নিজেকেই পরিবর্তন করতে পারবেন, পৃথিবীকে নয়। তবে আপনার পরিবর্তনের ফলেই হবে পৃথিবী পরিবর্তন। ডিপ মিনিং, সো থিঙ্ক অ্যাবাউট ইট। চতুর্থতম বিষয় বলছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়া থেকে বাঁচুন। কারণ সমালোচনা বা অভিযোগ করা এটা কিছু জায়গা ছাড়া আলটিমেটলি মোস্ট অফ দ্য টাইম গীবতেই রূপ নেয়। আর গীবতের পরিচয় প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গীবত। এরপর জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। এবং আমরা কম বেশি এ বিষয়ে জানি যে পবিত্র কুরআন মাজিদে আসছে, আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। অফকোর্স আপনি যদি পশু শৃগাল না হন, তাহলে আপনি এটি অবশ্যই অপছন্দ করবেন। যখন এই বিষয়টা একটু ভেবেও দেখে যে একজন মৃত মানুষের গোশত খাওয়া, এটা ভাবলেই কিন্তু গায়ের মধ্যে শিউরে ওঠে। তাই পরেও কি আপনি নিজেকে বিচারপতির পদে বসিয়ে রাখতে পারবেন? অন্যের বিচার ছেড়ে নিজের বিচার করা শুরু করুন। দেখবেন আপনার জীবন আগে থেকে অনেক বেশি শান্ত এবং ফলপ্রসূ হয়ে উঠেছে। সমালোচক নয়, বরং সহযোগী হয়ে বাঁচুন। আজ থেকে আগামী 3 দিন আপনি কারো সমালোচনা করবেন না, এই চ্যালেঞ্জটিকে আপনি নিতে পারবেন? পারলে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি পারবো। আর যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করলে কোনো একজন মানুষের উপকার হবে, তবে শেয়ার করে মানুষের উপকার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন।